আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। বলে প্রশংসা যার, ও মুসলমান, লাহুল মুলকু, রাজত্ব যার, প্রশংসা হবে তার। রাজত্ব কার? জোরে আওয়াজ দিয়ে রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দিলের কান লাগায় কথাগুলো বোঝা লাগবে। দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, বলি কারো 5 বছর, কারো 10 বছর, কারো 16 বছর এইভাবে শেষ হয়ে যায়। জনগণ না চাইলে পরে আর ক্ষমতায় থাকা যায় না। ভাই কথা বলেন ঠিক? কিন্তু রব আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কোনদিন শেষ হবে নাকি? বলে না। রবের রাজত্ব শুরু হয়েছেই তো হয়েছে রে ভাই, কোনদিন শেষ হওয়ার না। দুনিয়ার রাজত্ব পায়া বেশি বাহাদুরি করলে জোতার বাড়ি দিয়া সাইজ কইরা ক্ষমতা থেকে নামায়া দেয়। এই ক্ষমতা আল্লাহর আসেনি? তুই ভাইয়ান আমার, লক্ষ্য করে বুঝার চেষ্টা করেন। নমরুদ ক্ষমতা পাইয়া বেশি লাফাইছিল, বাহাদুরি করেছিল। আল্লাহ বলেন, নমরুদ রে বেশি লাফাইস না, লাস্টিং করবি না। নমরুদ মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাইজ করছে রে, ল্যাংরা মশা দিয়া, জুতার বাড়ি মাথায় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী, ঠিক কি না বলেন? প্রিয় ভাই আমার, সেই জন্যই সর্বহালতে, সর্ব অবস্থায় একজন রবের দাসত্ব হবে রে, একজন রবের গোলামি হবে, একজন রবের প্রশংসা হবে। বলে রাজত্ব যার হাতে, প্রশংসা হবে তার। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্যই সর্বহালতে, সর্বাবস্থায় রবের প্রশংসা হবে। কেন মুসলমান? কারণ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন, যেটা আপনি হাত দিয়ে ধরবেন এটা আল্লাহ তাআলার দেওয়া রহমতের নিয়ামত। যেখানে বসছেন মুসলমান, সেটাও আল্লাহ তাআলার দেওয়া রহমতের নিয়ামত। যেটা পরিধান করেন সেটাও আল্লাহ তাআলার দেওয়া রহমতের নিয়ামত। যেটা খাই, বলে রিজিকটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রহমতের নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? যে অক্সিজেন গ্রহণ করে মুসলমান, 5টা মিনিটের জন্য যদি আমার আল্লাহ বন্ধ করে দেয়, বলেন তো দেখি কোনো মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে নাকি? কয় মিনিট? আল্লাহ তাআলার দেওয়া রহমতের নিয়ামত যদি 5টা মিনিটের জন্য বন্ধ করে দেয়, কোনো মানুষ কেন, কোনো প্রাণী দুনিয়ার জমিনে বাঁচার ক্ষমতা আছে নাকি? সেজন্যই যা কিছু করব মুসলমান, আওয়াজ দিয়ে বলেন কার জন্য? কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, বলেন সবাই, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি
কবুল কর আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ দিয়ে সবাই, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি একমাত্র কার জন্য? চিল্লায়া বলেন, কার জন্য? মুসলমান, আমার চলা, আমার উঠা, আমার বসা, আমার খাওয়া, আমার ধ্যান ধারণা, চিন্তা চেতনা যদি আমার রবের জন্য হয়ে যায়, মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, না দুনিয়াতে, না কবরে, না হাসরে। বিনা আযাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবে। ব্যক্তি যারা, খাঁটি মুমিন যারা, ও মুসলমান, যাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা এবং সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বলে উঠা আল্লাহর জন্য, বসা আল্লাহর জন্য, ঘুম আল্লাহর জন্য, খানা আল্লাহর জন্য, সব কিছুই যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলে মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করা আমি রবের উপর ওয়াজিব হয়ে গেছে। বলে কাদের জন্য? বলে যারা সর্ব অবস্থায় সর্ব হালতে, বলে উঠা বসা খাওয়া ধ্যান ধারণা সব সময় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য চলে, বলে তাদেরকে সাহায্য করা আল্লাহ বলেন আমি রবের উপর ওয়াজিব হয়ে। আমাদের চিন্তা চেতনা আছে তো নাকি? সব সময় ধ্যান ধারণা, সব সময় কাকে খুশি করার লক্ষ্য কাকে? বলেন কাকে? দুনিয়ার এমপি মন্ত্রী নেতা মাতবর চেয়ারম্যান এগুলোকে খুশি করার জন্য? বলে না, সর্বহালতে আমার টার্গেট থাকবে একটাই, আমার রবকে খুশি করা লাগবে। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি তো বারবার শুধু বলি, সাহাবাই কেরামদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, তাদেরও ঘর ছিল, তাদের বাড়ি ছিল, তাদের সংসার ছিল, তাদের বাল বাচ্চা ছিল, তাদের ফ্যামিলি ছিল, তাদের ব্যবসা ছিল, তাদের বাণিজ্য ছিল, কিন্তু তাদের টার্গেট ছিল আখিরাত। কথা কয় না? তাদের টার্গেট কি ছিল? আখিরাত। সময় পেলে তারা দুনিয়া করত, তাদের টার্গেট ছিল আখিরাত। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা সময় পেলে আখিরাত করি, আমাদের টার্গেট হইল দুনিয়া। কথা বলেন ঠিক কি না? আমাদের টার্গেট কি? দুনিয়া। আমরা সময় পেলে আখিরাত করি। সাহাবাই কেরামদের টার্গেট ছিল আখিরাত, সময় পেলে দুনিয়া করত, আমাদের টার্গেট হলো দুনিয়া, সময় পেলে আখিরাত করি। বলে সময় আছে, যা নামাজটা পড়ে আই। কথা কয় না? সেই জন্যই পুরাটাই উল্টে গেছে, পুরাটাই উল্টে গেছে। সেই জন্যই জীবন সাজাইতে হবে, এই জীবন সাজাইতে হবে, এই দেহ সাজাইতে হবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, হাবিবে কিবরিয়ার আদর্শ অনুযায়ী যখন আমার জীবনটা গঠন হয়ে যাবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাইজ হয়ে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই উম্মতকে আল্লাহর নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই বডিকে সাইজ করতে হবে আল্লাহ রাসূলের আদর্শ দিয়া। কিভাবে সাইজ করবেন? হাতের দিকে তাকান, মুখের দিকে তাকান, চুলের দিকে, চুলের কাটিনের দিকে তাকান। ঠিক কিনা বলেন? জামার দিকে তাকান, অঙ্গ প্রত্যঙ্গ রাসূলে হাবিবে কিবরিয়ার আদর্শ দিয়ে এই বডিকে যদি সাইজ করতে পারেন মুসলমান, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সুপারিশ করে আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবে। সেই জন্যই প্রিয় ভাইয়ান আমার, প্রশংসা হবে একমাত্র আল্লাহ তাআলার। কারণ দুনিয়াতে একটা সময় ছিল, দুনিয়াতে মানুষ যারা আমরা বসবাস করি, একাধিক ঘর আমাদের আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলে। একটু ধনাঢ্য হইলে পরে গ্রামে এক বাড়ি থাকে, শহরে আরেক বাড়ি থাকে, আছে না নাই?
মুসলমান, একাধিক ঘর, একাধিক ভাই বোন, একাধিক সন্তান, একাধিক স্ত্রী দুনিয়ার জমিনে অনেক মানুষের আছে, আছে না নাই জোরে বলে? দুনিয়াতে একটা সময় গেছে রে, একটা ঘরও কিন্তু আমাদের ছিল না, বাড়ি ছিল না, ব্যবসা ছিল না, সন্তান ছিল না, স্ত্রী ছিল না, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ ছিল না দেয়, না ছিল আমাদের গ্রাম, না ছিল আমাদের শহর, অস্তিত্ব বলতে আমাদের কিছু ছিল না কি? একবার আওয়াজ দিয়ে বলেন ছিল? কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছে মুসলমান, সেই জন্য আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় তো তোমাদের গেছে যখন তোমাদের নাম ছিল না, গ্রাম ছিল না, শহর ছিল না, ঘর ছিল না, না ছিল মা, না ছিল বাবা, কেউ ছিল না, ঠিক কিনা বলেন? অস্তিত্ব দিয়েছেন কে? আপনারা কি কথা বুঝতেছেন? মসজিদের সাউন্ড তো তাই মনে হয় একটু সমস্যা করতেছে না? কথা বুঝতেছেন সবাই? আমাদের অস্তিত্ব বলতে কিছু ছিল, অস্তিত্ব দিয়েছেন কে? চিল্লায় আওয়াজ দিয়া বলেন কে? সেই জন্যই মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দিলাম, যখন তোমাদের কেউ ছিল না রে, তখন ছিলাম আমি আল্লাহ। দুনিয়ার জমিনে পাঠানোর পরে বান্দা এখন তোমার গ্রাম আছে, শহর আছে, ব্যবসা আছে, বলে সব কিছু আছে রে, পর হইছি আমি আল্লাহ। আবার যখন আমাদের কেউ থাকবে না, একমাত্র আপন যিনি হবে, চিল্লায় আওয়াজ দিয়া বলেন তিনি কে? সিস্টেমটা দেখছেন? যখন কেউ ছিল না আমাদের, তখন আপন ছিল আমাদের আল্লাহ। দুনিয়াতে হায়াতের জিন্দেগি কয়েকটা মিনিটের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে এবার আমার সব কিছু আছে, অস্তিত্ব হয়েছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, গ্রাম আছে, শহর আছে, সব কিছু আছে, এখন পর হয়েছে কে? আল্লাহ। চিন্তা করছেন? আবার যখন এরা সব আমার পর হয়ে যাবে, হবে কি হবে না বলেন আওয়াজ দিয়ে? সব কিছু পর হয়ে যাবে মুসলমান, তখন একমাত্র আপন হবে আল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, কোন জিনিসের দুঃখাই পড়ছো, কোন জিনিসের মায়াই পড়ে, কোন জিনিস আমি রবের কাছ থেকে তোমাকে দূরত্ব পয়দা করে দিল? ঠিক কিনা বলেন? মুসলমান, যার লাগিয়া তুমি কান্দো, যার লাগিয়া তোমার চোখের পানি রে, যার লাগিয়া তুমি কামাই করে হায়াতের জিন্দেগিটা শেষ করে দিলা, বরবাদ করে দিলা। মুসলমান, ও যুবক ভাই, যার জন্য কামাই করে হায়াতের যৌবন কালটা তুমি শেষ করে দিলা রে, আমি তো বারবার শুধু বলি, যার জন্য করলা চুরি সে নিজেই বলবে তোমারে সুর। কথা কয় ঠিক কিনা? সেজন্য আমি বলি, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদারাই দেহ মাটি যে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? ঠিক কিনা? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সন্ধ্যা হইবে বুড়েরি মেলা। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সন্ধ্যা হইবে বুড়েরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে তোমায় আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি।
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি তোমার কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক কিনা মুসলমান যার লাগিয়া কেঁদে কেঁদে হায়াতের জিন্দেগিটা শেষ করলাম যার লাগিয়া কামাই করে হায়াতের যৌবনকাল শেষ করলাম মুসলমান একটা বার চিন্তা করে দেখছেননি পরকালের জিন্দেগিতে আমার রব আল্লাহ তাআলার সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে আমরা হাজিরা দেব একটা বার চিন্তা করে দেখছেন সেই জন্যই সর্বহালতে সর্বাবস্থায় একজন রবের দাসত্ব একজন রবের গোলামি একজন রবের প্রশংসা হবে চিল্লায় আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ কি আমাদের কি এমনিতেই পাঠাইছেন দুনিয়াতে রং তামাশা করার জন্য হায়াতের যৌবনকাল শেষ করার জন্য এমনিতেই পাঠাইছেন যাক আপনি কি এটা মনে করতেছেন আল্লাহ আমার এমনি পাঠাইছে আল্লাহ আমার কাছ থেকে সময়ের হিসাব নেবে না এটা মনে করতেছেন পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলা যখন আমার আপনার কাছ থেকে হিসাব নেবে ও মিয়া আল্লাহ তাআলা বলবেন বান্দা হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো যৌবন কাল কোন কাজে ব্যয় করছো প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পিছনের পা পিছনের কদম সামনে তোলার মতো ব্যবস্থা আছে পিছনের পা সামনে নেওয়ার মতো ক্ষমতা আছে এটাই একটুবার চিন্তা খালি করবেন আল্লাহ তাআলা কিন্তু আমার আপনার কাছ থেকে হিসাব নিবে প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা টাইমের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন রাত বলে সপ্তাহ মাস বছরের হিসাব আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে নিবে ঠিক কিনা বলেন সেই জন্যই প্রিয় ভাইরা আমার সেই সূত্র ধরে আল্লাহ তাআলা এমনিতেই দুনিয়াতে আমাদেরকে পাঠাই নাই কেন পাঠিয়েছেন কুরআনুল হাকিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 35 নম্বর সূরা সূরাতুল ফাতির 29 এবং 30 নম্বর দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম উপহার দিয়েছেন এবং সূরাতুল ফাতির ৩৫ নম্বর সূরার বলে ২৯ ৩০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয় হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন বলে কি কুরআনুল কারীমের দাওয়াত মেসেজ আপনার উম্মতদেরকে আপনি শোনায়া দেন আল্লাহর হাবিব বললেন ওগো আল্লাহ পৌঁছায় দিলে আমার উম্মতের ফায়দা কি হবে আল্লাহ তাআলা বলেন যারা গ্রহণ করবে জাহান্নামী মানুষ আমি আল্লাহ জান্নাতি বানায়া দেব প্রিয় ভাই আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআন ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির কার কথা আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা কোরআনুল কারীমের দাওয়াত গ্রহণ করবে কেউ আসেনি এই কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে আপনার উম্মতের ভিতরে আমরা যদি বলি আল্লাহ গ্রহণ করলে কি হবে রব জানায়া দেয় জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দিব সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন মুসলমান কোরআনের উপদেশ কেউ গ্রহণ করলে সুদের সাথে থাকবে কথা মনে হয় বুঝেন না কোরআনের উপদেশ গ্রহণ করলে পরে সুদের সাথে থাকা যাবে কোরআনের উপদেশ গ্রহণ করলে ঘুষের সাথে থাকা যাবে কোরআনের উপদেশ গ্রহণ করলে বেপরদায় চলা যাবে কোরআনের উপদেশ গ্রহণ করলে জবান থেকে মিথ্যা বলা যাবে নাকি আওয়াজ দেয়া বলেন তাই তো আমার আল্লাহ জানা দেয় হাবিব আপনার উম্মতদেরকে জানা দেন যারা এই কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে সুদের সাথে থাকবে না ঘুষের সাথে থাকবে না জিনাহের সাথে থাকবে না বলে জবান থেকে মিথ্যা বলবে না যারা এই কোরআনের উপদেশ গ্রহণ করবে রে বেপরদাই চলবে না তাই তো আল্লাহ বলেন জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দেব
আমরা কি কোরআনের উপদেশ গ্রহণ করতে চাই? এই আওয়াজ দিয়ে বলেন, অনেক মানুষ তো হইছেন, আওয়াজ দিয়ে কোরআনের উপদেশ গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উপদেশ দিলেন, হাবিব কোরআনের দাওয়াত আপনি উম্মতের কাছে পৌঁছায়া দেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত উম্মতের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য মাথা থেকে ঘাম, মাথা থেকে পা পর্যন্ত বলে শরীর থেকে ঘাম বাহির হয়েছে। শুধু তাই না, দান মুবারক শহীদ হয়েছে। শুধু তাই না, বলে শরীর থেকে, পবিত্র শরীর থেকে রক্ত মুবারক পর্যন্ত ঝরেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই কুরআনুল কারীমের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান কেউ হাত দিয়েছে, কেউ পা দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আর মুসলমান শরীর থেকে রক্ত দিয়েছে, শাহাদাত শহীদ হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এমনিতেই বিপ্লব প্রতিষ্ঠিত হয় নাই, অনেক শ্রম এবং মেহনত করেছেন সাহাবায়ে কেরাম। আমরা তো ইসলামটারে পাইছি ওই যে বাপ দাদার যে জমি সম্পত্তি যেরকম ওয়ারিশানা পায়, ওয়ারিশ সেই রকম পাইছি আমরা। প্রিয় ভাই আমার, আপনি যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজার নাম শুনছেন? ইসলামের জন্য, কোরআনের জন্য কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেল তার লোকজন এমন নির্মমভাবে হত্যা করেছে, শাহাদাত করেছে। বর্ণনায় আসছে আমির হামজা বুক ফেরে কলিজা বাহির করে আবু জেহেলের স্ত্রী হাতে দিয়েছিল, আর আবু জেহেলের স্ত্রী সেই কলিজা কাঁচা চাবায়া খাইছে। আউযুবিল্লাহ বলে। শুধু তাই না, মুসলমান আমির হামজা এমন ভাবে তাকে শাহাদাত করা হয়েছিল, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটেছে, কান কেটেছে, নাক কেটেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে আবু জেহেলের স্ত্রী হাতে দিয়েছিল। আবু জেহেলের স্ত্রী সেইগুলা দিয়া মালা বানায়া গলায় পর্যন্ত ঝুলাইছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এমনিতেই বিপ্লব প্রতিষ্ঠিত হয় নাই মুসলমান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতের শুনো, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমি উম্মতের কাছে পৌঁছায় দেব রে। যদি এর বিনিময়ে আমার হাত চলে যায়, চলে যাবে, পা চলে যায়, চলে যাবে, আল্লাহ রক্ত দিব, শহীদ হব, তারপরেও দায়িত্ব থেকে পিছু পা হব না। সুবহান। এমনিতেই বিপ্লব প্রতিষ্ঠিত হয় নাই। সেজন্যই আমি বলি, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কি না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে কর যদি ভয়। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন হয় রক্তগুলো জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন হয় রক্তগুলো জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? নারে তাকবীর। আওয়াজ দেয়া হয় নাই মুসলমান? নারে তাকবীর। আল কোরআনের আলো জুড়ে, আল হাদিসের আলো। নারে জোর আছে তো নাকি? জোর আছে, জোর আছে। বাউনিয়াবাসী জোর থাকতে হবে গলায়, ঠিক কিনা বলেন?
প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের দাওয়াত দেয়, বলে যার কাছে কোরআন পৌঁছায় দেয়, যারা কোরআন শুনে বলে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ কোরআন পড়লে ঈমান যিনি বানায়া দেয়, আওয়াজ দিয়া বলেন তিনি কে? শুধু কোরআন পড়লে না মুসলমান, কোরআন যারা শুনবে বলে কোরআন শুনলেও শুধু তাই না, বলে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায় তাদেরকে ভালোবাসলেও পর্যন্ত ঈমান যিনি বাড়ায়া দেয়, আওয়াজ দিয়া বলেন তিনি কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়, বলে যারাই কোরআন শুনে, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, বলে কোরআন যারা শুনে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফের বেঈমানদের কলিজায় আগুন ধরে গেল। আহা, আবু জাহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান, তাদের কলিজায় আগুন ধরে গেল। কি করা যায়? হায় হায়, মুহাম্মদ কালেমার দাওয়াত দিয়া, কোরআনের দাওয়াত দিয়া তার দল বাড়ি করতেছে। কি করা যায়? কি করা যায়? এবার কাফের বেঈমানের স্লোগান দেওয়া শুরু করে দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে। এটা ছিল তাদের স্লোগান, কোরআন শোনা যাবে। কারণ কাফের বেঈমানেরা ভালো করে জানতো রে, কোরআন শুনলে পরে কাফের পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্যই তাদের স্লোগান ছিল কোরআন শোনা যাবে। প্রিয় ভাই আমার, কিন্তু হাবিবে কিবরিয়া কোরআনুল কারীমের দাওয়াত স্থগিত করার মতো লোক না। কারণ আল্লাহ তাআলার কাছে হাবিবে কিবরিয়া বলছিলেন, ওগো রব, তুমি যে দায়িত্ব আমারে দিছরে, এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার জীবন যদি চলে যায়, চলে যাবে, তারপরেও তোমার এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি এক পা পিছে হাঁটব না। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। এবার কাফের বেঈমানেরা বলল, কি করা যায়? কিতাবের ভিতরে আসছে, আবু জেহেল তো বুদ্ধিজীবী ছিল, আরবের সবচাইতে বড় একজন কবি, যার নাম ছিল লাবিব ইবনে রবি। নাম কি বলেন? ওলামায়ে কেরাম যারা আছেন তাদের জন্য কাজে লাগবে। বলেন কবির নাম কি? লাবিব ইবনে রবি, আরবের সবচাইতে বড় কবি। এর দাওয়াত দিছে, আবু জেহেলে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে বলে, তোমারে কেন দাওয়াত দিছি জানো? বলে না। এই জন্যই দিছি, বলে আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে কি জানি পড়ে, কি এক কবিতা পড়ে, এই কবিতার ভিতরে এমন কি মধু, যারাই শোনে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তোমারে আনছি এই জন্যই, তুমি হুবহু একটা আমারে বানাই দেবা, হুবহু একটা কবিতা বানাই দেবা, আবিষ্কার করে দিবা। লাবিব ইবনে রবি বলে, এটা আমার জন্য কোনো ব্যাপারই না, খালি স্যাম্বলটা দেন। কি দেন? কি দেন? হ্যাঁ, আওয়াজ দিয়ে মুসলমানেরা কি দেন? স্যাম্বলটা দেন। এবার আবু জাহেল ডাক দিয়া বলেন, নবী, স্যাম্বল তো আমার কাছে নাই, স্যাম্বলের জন্য গেলে আমার বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। মুসলমান, আবু জাহেল, উতবা সাহেবা, বড় বড় লিডাররা লাবিব ইবনে রবি কিনি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে হাজির। ডাক দিয়া বলেন, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা, আরবের সবচেয়ে বড় কবি লাবিব ইবনে রবির হাজির করছে। তুমি যে কবিতা পড়ো রে, শুধু স্যাম্বলটা একটু শোনাও রে, হুবহু লাবিব ইবনে রবি কবিতা আবিষ্কার করে দিবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের বড় কোন সূরা না, বলে বড় কোন আয়াত না,
ছোট্ট একটি সূরা, যার নাম হলো সূরাতুল কাউসার। বলেন সূরার নাম কি? সূরাতুল কাউসার তেলাওয়াত করেন। আল্লাহর হাবিবের প্রিয় জবান মুবারক দিয়ে উচ্চারণ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারক থেকে সূরাতুল কাউসার যখন শোনায়া দিছে মুসলমান, আরবের সবচেয়ে বড় কবি লাবিব ইবনে রাবি 1 মিনিট দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলেন, লাবিব আনলাম কিসের জন্য, আর তুই করলিটা কি? আনলাম হুবহু ডুপ্লিকেট কফি বানায় দিবি, আর তুই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি। লাবিব ডাক দিয়া বলেন, আবু জাহেল রে, জীবনে বহু কবিতা আবিষ্কার করেছি, জীবনে বহু কবিতা আমি লিখছি রে, বহু কবিতা নিজে শুনছি, কিন্তু মুহাম্মদ যে কবিতা পড়ল, আল্লাহর কসম এটা মুহাম্মদের বানানো রচিত কোনো কবিতা না, এটা হলো কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রবের কালামুল্লাহ কুরআনুল কারীম। আবু জাহেল, যা শুনছি জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, দেরি করলেই সমস্যা, তাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জোরে আওয়াজ দিয়ে আমার, জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দেয় সূরাতুল ফাতির 29 নাম্বার 35 নাম্বার সূরার 29 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, আমি আল্লাহ এমনিতেই তাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে দেই নাই, কেন দিছি? হাবিব আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়া দেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা আমার যে কিতাব কোরআনুল কারীম আপনার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, যারা এই কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনুল কারীম পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়া দেব। তাহলে কোরআন পড়লে পরে ঈমান যিনি বাড়ায়া দেয়, আওয়াজ দেয়া বলেন তিনি কে? জোরে জোরে হয় নাই, জোরে বলেন কে? তাই এই কোরআনের সাথে কি আমরা থাকতে রাজি আছি? যারা কোরআন পড়তে পারি না চেষ্টা করবেন, তারপরেও যদি না হয় যারা পারে, যারা পড়ে, যারা পড়ায় তাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। তারপরেও ঈমান যিনি বাড়ায় দিবেন তিনি কে? জোরে আওয়াজ দিয়া কে? তাহলে এই কোরআনের সাথে থাকতে রাজি আছি। কতদিন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, ফেরেশতারা ক্যামেরা করবে, নারে তাকবীর। হয় নাই, জোরে আওয়াজ দিয়া নারে তাকবীর। কতদিন আছেন? আরে কিয়ামত পর্যন্ত আপনি বাঁচবেন মিয়া। কতদিন আছেন? কতদিন? যতদিন দেহে থাকিবে প্রাণ, ততদিন গে যাব কোরআনের গান। ঠিক কি না? যতদিন দেহে থাকিবে প্রাণ, ততদিন গে যাব কোরআনের গান, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান। ততদিন গে যাব কোরআনের গান। বলেন, যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব। এইটা আওয়াজে কোরআনের গান করুন যেত না, জোরে। ততদিন গে যাব।
কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে চাই যাক প্রাণ। কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে চাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে কি সম্মান, ততদিন গে যাব কোরআনের গান। বলেন যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব। রাজি আছেন মুসলমান? সেজন্যই কোরআন হলো আমাদের জীবন, ঠিক কিনা? কোরআন হলো আমাদের মরণ, কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা, কোরআন হলো আমাদের সংবিধান। সুতরাং কোরআন হলো আমাদের কলিজা। এই কোরআনকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য কেউ করে, কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক যদি এই কোরআনকে নিয়ে অবমাননা করে, বাজে মন্তব্য করে, সেই নাস্তিকের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে কোন কোন মুসলমান রাজি আছেন? দোকানে হাত তুলে দেখা দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে বলছিলাম কোরআন পড়লে পরে ঈমান যিনি বাড়ায়া দেয় তিনি কে? আল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেছি, বলি। হ্যাঁ, গ্রাম থেকে একজন সাহাবী আসছে আল্লাহ রাসূলের কাছে। কোথা থেকে? এই কথাটা আপনাকে মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি যদি প্রশ্ন করি যেন আবার পুনরায় বলতে পারেন, ঠিক না? এবং আগামীকালকে যেন আপনিও এই ওয়াজ করতে পারেন আরেকজনের কাছে যায়। আমি যেভাবে বলবো হুবহু সেইভাবে। আল্লাহ রাসূলের কাছে গ্রাম থেকে একজন সাহাবী আয়েশা বলেন, নবী গো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী, আমি আপনার কাছে গীত শুনবার আইছি। সুবহানাল্লাহ। কি শুনবে? বলে আওয়াজ দিয়ে, কি শুনবে? আচ্ছা, একটা সময় গেছে না, গান কেউ মানুষ মুরব্বীরা বলতে পারবে, গীত বলতো। গ্রাম থেকে আসছে তো সাহাবী, গ্রাম থেকে, তার ভাষায় উনি কিভাবে বলবে সেটা বুঝে উঠতে পারতেছিলাম। বলে নবী গো, আমি আপনার কাছে গীত শুনবার লেগে আইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন আমার এই সাহাবী আমার কাছে গীত না, কোরআন শোনার জন্য আসছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা রাগান্বিত হয় নাই। মাথায় হাত বুলাইয়া তাকে কাছে ডেকে আনছে, পিঠের উপরে হাত বুলাইয়া বলেন, সাহাবীরে, ও সাহাবী, আমার কাছে যিনি আসেন তিনি গীত শোনায় না রে, তিনি রবের কালামুল্লাহ কোরআনুল কারীমের ওহী নিয়ে আমার কাছে আসেন। আর আমি যেটা আমি শোনাই সাহাবায়ে কেরামদেরকে, এটা গীত না রে, এটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এইটাই তো শোনার জন্য আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আখিরি জামানার নবী, আমার আপনার দরদি নবী ডাক দেয়া বলেন, সাহাবীরে, তোর কপাল কত ভালো। বলে, কেন গো ইয়া রাসূলুল্লাহ? বলে, সাহাবীরে, এই তো কিছুক্ষণ পূর্বে জিবরাইল আমিন আমাকে ছোট্ট একটি সূরা ওহী দিয়া গেছে। সুবহানাল্লাহ। ও সাহাবী, যেই সূরার ভিতরে আমার রব আল্লাহ তাআলার পরিচয় লুকায়িত আছে। সাহাবীরে, শুধু তা না, জিবরাইল আমিন আমাকে সেই সূরার ফজিলত পর্যন্ত বর্ণনা করে গেছে। সুবহান। এবার বলেন তো দেখি, সাহাবীর আকর্ষণ বাড়ছে না কমছে? সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জলদি করে আমারে সেই সূরাটা আপনি শোনান, সেই সূরার ফজিলত শোনান। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীরে, জিবরাইল আমিন আমাকে এই সূরার ফজিলত বর্ণনা করে গেছে, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। বলেন, সূরার নাম কি? আল্লাহ তাআলার পরিচয় এই সূরার ভিতরে আছে না নাই? সূরাতুল ইখলাস
হাবিবে কিবরিয়া বলেন সাহাবী জিবরাইল আমিন আমাকে এই সূরার ফজিলত দিয়ে গেছে। বলে কি? সাহাবীরে, আমার উম্মতির ভিতরে নারী হোক আর পুরুষ হোক এই সূরাতুল ইখলাস আল্লাহ তাআলার পরিচয়যুক্ত সূরা কেউ যদি একবার তেলাওয়াত করে রে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব দান করে দেয়। হাবিবে কিবরিয়া বলেন সাহাবী শোনো, কেউ যদি 2 বার তেলাওয়াত করে রে 20 পারা কোরআন পড়ার সওয়াব আমল নামায় দেয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে রে, আমার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব আমল নামায় দান করে দেয়। হাবিবে কিবরিয়া ডাক দিয়া বলেন সাহাবী আরো শুনো, কেউ যদি 6 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় 2 খতম কোরআন পড়ার সওয়াব দিয়া দেয়। কেউ যদি এই সূরাতুল ইখলাস 9 বার তেলাওয়াত করে রে, আমার উম্মতের ভিতরে নারী পুরুষ জানাই পড়বে 9 বার, কয়বার? আল্লাহ তাআলা তার আমল নামায় 3 খতম কোরআন পড়ার সওয়াব আমল নামায় দিয়া দেয়। হাবিবে কিবরিয়া বলেন সাহাবী আরো শুনবানি। সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবী রে, আমার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক আল্লাহ তাআলার এই সূরাতুল ইখলাস পরিচয়যুক্ত সূরা কেউ যদি 10 বার তেলাওয়াত করে, আওয়াজ দিয়া বলেন কয়বার? জোরে হয় নাই, আওয়াজ দিয়া বলেন কয়বার? 10 বার কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেয়। আমরা কি জান্নাতের ভিতরে ঘর চাই কি চাই না? এই জোরে আওয়াজ দিয়া বলেন চাই কি না? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও। জোরে বলেন, একটি ঘর বানাইয়া দিও। সে বিবি শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও। একটা জবান বন্ধ থাকবে না, চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আমিন। এই ফজিলত শোনার পরে সাহাবীর আকর্ষণ বাড়ছে না কমছে? হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়া বলেন হাবিব জলদি করে আপনি এই সূরা আমাকে শোনায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারক দিয়ে সূরাতুল ইখলাস শোনাইতেছেন। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। সাহাবী ডাক দিয়া বলেন নবী গো একটা কথা বলার ছিল। বলে কি বলবা বলো? নবী গো আরেকবার কি আপনি সূরাটা আমারে শোনাইতে পারবেন নি? দুইটা পয়েন্ট এখানে। 1 নাম্বার পয়েন্ট হলো যতবার শুনবে রে, একবার শুনলে পড়ে কয় পারা? 2 বার শুনলে কয় পারা? সাহাবীর জেহানে আছে না নাই? তারপরেও শুনতেছে আবার শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে। সুবহান। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহর হাবিব দ্বিতীয়বার সূরাতুল ইখলাস সাহাবীর শোনাইলেন। সাহাবী ডাক দিয়া বলেন নবী গো আরেকবার যদি আমারে শোনাইতেন মনে হয় আমার মুখস্থ হইয়া যাইত। এই চিল্লাই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়া ফায়দা হচ্ছে, আর এই দিক দিয়া সাহাবী মুখস্থ করতেছে। নবী গো আরেকবার শোনাইলে বুঝি আমার মুখস্থ হয়ে যাইত। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়ার জবান থেকে সাহাবী
সূরাতুল ইখলাসের আয়াতগুলো শুনতেছে, আর সাহাবী ঈমানের বলিয়নে বলেন তো দেখি, আগে যা ঈমান ছিল তার থেকে এখন বাড়ছে না কমছে? আল্লাহর হাবিবি কিবরিয়া মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনছে, আর সাহাবী ঈমানের বলিয়নে জোরে আল্লাহু আকবারের তাকবীর দিচ্ছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে সেই জায়গায় আর একজন সাহাবী উপস্থিত ছিল, যার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড় দিয়া যাইয়া সেই গ্রাম্য সাহাবীকে আব্দুর রহমান বিন আউফ তার বুকে জড়ায়া ধরছে। সুবহান নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, অনুমতি যদি দেন একটা কথা বলবার ছিল। বলে, বলো, কি বলবাম? নবী গো, আপনার এই গ্রাম্য সাহাবীকে দেখে আমি আব্দুর রহমান এত খুশি হয়েছি, তার ঈমান দেখে এত খুশি হয়েছি। নবী গো, অনুমতি যদি দেন তাহলে তারে আমি কিছু হাদিয়া দিবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী, কি হাদিয়া তারে দিবারে? কি দিবার বা তোমার কাছে আছে? গরিব মানুষ। সাহাবী আব্দুর রহমান ডাক দিয়া বলেন, নবী গো, আমার বাড়িতে একটা গর্ভবতী উট আছে। উট। সুবহানাল্লাহ। নবী, অনুমতি দিলে আমি সেই উটটাই আপনার সাহাবীরে হাদিয়া দিবার চাই। মুসলমান, আপনাদের এটা তো শহর, গ্রামের ভিতরে বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি, উট, বেড়া, বকরি, ছাগল, গরু, দুম্বা, কুকরা, মুরগি, মুরগা আছে না? এগুলা লালন পালন করার ক্ষেত্রে পুরুষের চাইতে মহিলাদের অবদান কম না বেশি? আওয়াজ দেয়া বলে, জোরে জোরে জোরে, কম না বেশি? এটারে খাওয়ান দেওয়া, লেদা, সেনা পরিষ্কার করা, এটা সব পুরুষের চাইতে মহিলাদের অবদান। সাহাবী বাড়িতে আসছে আব্দুর রহমান বিন আউফ, বিবিকে ডাক দেয়া বলেন, বিবি রে, গ্রাম থেকে আল্লাহর নবীর একজন সাহাবী আসছে, তারে দেখে আমার মনটা ভরে গেছে রে বিবি, আমি তারে কিছু হাদিয়া দিবার চাই। বিবি ডাক দেয়া বলেন, স্বামী, কি দিবেন? কি দিবার ভাই আপনার কাছে আসে? স্বামী ডাক দেয়া বলেন, বিবি রে, আমাদের বাড়িতে গর্ভবতী একটা উট আছে না? উট মনে হয় 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে বাচ্চা প্রসব করবে। বলে, হ্যাঁ, অনুমতি যদি দাও আল্লাহ রাসূলের সেই গ্রাম্য সাহাবীরে উটটাই হাদিয়া দিবার চাই। বিবিদের ঈমান কেমন ছিল? ডাক দেয়া বলেন, স্বামী, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আমার কাছ থেকে নাই। আপনি যে নিয়ত করেছেন, স্বামী, জলদি করে আপনার নিয়ত পুরা করেন। সুবহানাল্লাহ। মুসলমান, ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। হাবিবে কিবরিয়ার দরবারে আব্দুর রহমান বিন আউফ উটের রশি ধরে ধরে নিয়ে যায়। আল্লাহ রাসূলের দরবারে যায়, আল্লাহ রাসূলের বরকতি হাতে উটের রশি ধরিয়ে দিলেন। নবী গো, আপনার গ্রাম্য সাহাবীর এই উটটা আপনি হাদিয়া দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার বরকতি হাত দিয়া গ্রাম্য সাহাবীর হাতে যখন উটের রশি ধরিয়ে দিছে, মুসলমান, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আইসা বলেন, নবী গো, আপনার সাহাবী আব্দুর রহমান বিন আউফ বাড়িতে যাওয়ার আগে একটা সুসংবাদ তার কানে আপনি পৌঁছায় দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, কি সুসংবাদ দেব রে? কি সুসংবাদ দেওয়ার মতো আমার কাছে আছে? তোমার কাছে খবর আসেনি? বলে, হ্যাঁ, আমার আল্লাহ তাআলাই তো আমারে পাঠাইছে সুসংবাদ দিয়া। আল্লাহর হাবিব বলেন, জলদি করে বলো রে, আমার সাহাবী বাড়িতে যাওয়ার আগেই তার কানে সুসংবাদ দিয়া দেয়। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী, আপনার সাহাবী আব্দুর রহমান বিন আউফ খুশি হইয়া আপনার গ্রাম্য সাহাবীর একটা উট হাদিয়া দিছে। আমার আল্লাহ তাআলা এত খুশি হইছে রে, আপনার সাহাবী আব্দুর রহমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 1000 উটের বন্দোবস্ত করে রাখছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর,
প্রিয় ভাইয়ার আমার, উট দিছে একটা, এখানে দুইটা পয়েন্ট হইল। এক হলো দিলে দন কমে না, দিলে দন। দুই নাম্বার হলো মুসলমান, কোরআন পড়লে, কোরআন শুনলে ঈমান যিনি বাড়ায় দেয়, আওয়াজ দেয়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা সিস্টেম করে রাখছেন রে ভাই। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তারা যেন আমি রবের দেওয়া কালামুল্লাহ কুরআনুল কারীমের তেলাওয়াত করে। জোরে বলেন সুবহান। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো হাবিব কিবরিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়। দুই নাম্বার হলো হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন কোরআনুল কারীমের পড়ে। এক নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। দুই নাম্বার ওয়া আকামুস সালাহ, দুই নাম্বার তারা যেন নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠিত, নামাজ কায়েম, তারা যেন নামাজ পড়ে। বলে নামাজ পড়লে কি হবে? আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেব। পরিপূর্ণ প্রতিদান মুফাসসিরিন ইকরামগণ উল্লেখ করছেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমরা জান্নাত চাই কি নিও? এই জোরে আওয়াজ দিয়ে যারা আছি জান্নাত চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। কিন্তু এখানে কিন্তু আছে, আমরা যে নাফরমানি করি, আমরা যে গুনাহ করি, আমরা যে পরিমাণ জুলুম আর অত্যাচার করি, এইভাবে জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম আমাদের জন্য খোলা রাখছেন, সেটা হলো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ একটা রাস্তা আমাদের জন্য খোলা রাখছেন, ওপেন করে রাখছেন। হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যত বড়ই গুনাহগার হোক না কেন, একটা বার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাইকা অন্যায় থেকে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিন। কারণ গুনাহ নিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? সমস্ত উলামায়ে কেরাম একমত, গুনাহ নিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে, জোরে বলেন, পারবে? পারবে না। গুনাহ মুক্ত দেহ করে জান্নাতে যাওয়া লাগবে। আর গুনাহ মুক্ত দেহর মাধ্যম হলো তওবা। মাধ্যম কি? আর সেই তওবা হাবিবে কিবরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার উসিলাই এই রাস্তা ওপেন করে রাখছে, খোলা রাখছে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কার কথা? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইল্লা মান তাবা, তারা যদি তওবা করতে পারে, অন্যায় থেকে ফিরে আসতে পারে, ওয়া আমানা, ঈমানের উপর অটল থাকতে পারে, ওয়া আমানা আমালান সলিহা, নেক আমল যদি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ শুধু মাফ দিব তা না রে, আমি আল্লাহ তাআলা তারা যত গুনাহ করছিল সাইয়্যাতিহিম হাসানাত, বলে গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেব। আমাদের জীবনে গুনাহ আছে নিও? এই জোরে বলেন, আছে আছে আছে, গুনাহ আছে। আচ্ছা, কার গুনাহ নাই? একটা হাত তুলেন তো দেখি, কার গুনাহ নাই? গুনাহ নাই। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা? জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি
করো বান্দারে, কেটে পড়বে জাহান্নামের আগুনে। ঠিক কি না? আল্লাহ যদি মাফ না করে বাঁচার কোনো রাস্তা আছে? এই জোরে আওয়াজ দিয়া বাঁচার রাস্তা আছে? সেজন্যই মুসলমান ভাই আমার, গুনাহমুক্ত দেহ নিয়া তারপরে কিন্তু আমাদের যাওয়া লাগবে। কারণ গুনাহযুক্ত দেহ কোনোদিন আল্লাহ তাআলা জান্নাত দিবে 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 সেজন্যই হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার জন্য তওবার দরজা খোলা রাখছে। মুসলমান, ডাকার মতো যদি একটা বার আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকতে পারি, অন্যায় পথ থেকে যদি ফিরে আসতে পারি। কারণ তওবা এমন একটা বিষয়, এমন একটা বস্তু, তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। বুদ্ধি করে কোন কোথা থেকে? অন্যায় থেকে, গুনাহ থেকে। জীবনে যত মিথ্যা কথা বলছেন জবান থেকে, আর মিথ্যা কথা বলা যাবে? মনে করেন তওবা করেছেন, আর জীবনে সুদ খাবেন না। তওবা করেছেন, আর জীবনে অপরাধ করবেন না, আর জীবনে জবান থেকে মিথ্যা বলবেন না। তওবা মানেই হলো ফিরে আসা। তওবা মানে কি? এই জোরে আওয়াজ দেয়া বলেন, তওবা মানে কি? ফিরে আসা। গুনাহ থেকে ফিরে আসতে হবে, জিনাহ থেকে ফিরে আসতে হবে, মদ খাওয়া থেকে ফিরে আসতে হবে, পাপাচার থেকে ফিরে আসতে হবে, মিথ্যা কথা বলা থেকে ফিরে আসতে হবে। ফিরে আসলেই পরে আল্লাহ তাআলা তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুনাহমুক্ত দেহ করতে চাই না? জোরে বলেন আওয়াজ দিয়ে, চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে 2 নাম্বার হলো আকামুস সালাহ, নামাজ পড়তে হবে। ঠিক কি না বলে? মসজিদের মিনারে আজান হয়ে গেছে। আমি খাঁটি মুসলমান তো সেই ব্যক্তি মুসলমান, আজান হয়ে যাওয়ার পরে নামাজের জন্য যাদের টেনশন হয়, আজান হয়ে গেছে নামাজ আমাকে পড়া লাগবে বলে, এটাই হলো খাঁটি মুমিন। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? ঠিক কি না? খাঁটি মুমিন আজান হয়ে যাওয়ার পরে চাষটলে থাকবে না, ব্যবসায়ী থাকবে না, বাজারে থাকবে না, দোকানে থাকবে না, বলে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের আওয়াজ তাকে মসজিদে নিয়ে আসবে। জোরে বলেন ঠিক কি না? সেজন্যই মুসলমান ভাই আমার, ওয়াকামুস সালাহ, নামাজ পড়া লাগবে। বলে নামাজ পড়লে পরে শুধু নিজের উপকার হয় তা না, বলে নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলে নামাজের মতো নামাজ হলে পরে রে সমস্ত পাপাচার অন্যায় থেকে নামাজে হেফাজত করবে। শুধু তা না মুসলমান, নামাজের মতো নামাজ হইলে পরে অন্যেরও উপকার হয়। অন্যেরও কি হয়? অন্যেরও উপকার হয়। 2 মিনিট একটা কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি আমার কলিজার টুকরা স্বামীর জবান থেকে শুনিয়েছি, যারা নাকি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া। বলেন কিসের কথা বলা হয়েছে? বলেন বলেন আওয়াজ দিয়া, কিসের কথা? সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আমার হাবিবে কিবরিয়া হুসামির জবান থেকে শুনিয়াছি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে নিজ জিম্মায় জান্নাত দিয়ে দিবে। আমিন। এর চাইতে বড় পুরস্কার আছে? এই জোরে আওয়াজ দিয়া বলেন, আছে? জিম্মাদার হবে কে? আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাত দিয়ে দিবে, যে সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ পড়বে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আজকে এই টাইমে আমাদের কাছে সময়ের মূল্য নাই, সময়ের দাম নাই, সময়ের দাম আমরা দিতে পারি না। যদি বলা হয় আসেন আল্লাহু আকবারের আজান মসজিদে হয়ে গেছে, নামাজ পড়ে আসি, বলে সময় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে তুমি বলো তোমার সময় নাই, সময়ের মালিক তুমি না, আমি আল্লাহ। আমি তো দেখি রে সময়টা তুমি কিভাবে নষ্ট করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে আমি তো দেখি চাষটুলি দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, ব্যবসায়ী দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, খেতে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, বন্ধু বান্ধবরে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, সন্তানদেরকে দেওয়ার মতো
মতো তোমার হাতে সময় আছে, বিবিকে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, ঘরে দেবা তোমার হাতে সময় আছে, বাহিরে দেবা তোমার হাতে সময় আছে। শুধু তাই না মুসলমান, চাষতলে দেবা বন্ধু বান্ধবকে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, সব জায়গায় তোমার হাতে সময় আছে। সময় নাই শুধু আমি মালিকের বেলা। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় দেওয়ার মতো আমাদের হাতে সময় আছে। চাষতলে দেওয়ার মতো, ব্যবসায় দেওয়ার মতো, খেতে দেওয়ার মতো, দোকানে দেওয়ার মতো, বিবিকে দেওয়ার মতো, সন্তানকে দেওয়ার মতো, চাষতলে বসে বন্ধু বান্ধবকে দেওয়ার মতো আমাদের হাতে সময় আছে। ফাইনাল খেলা দেখার মতো সময় আছে, ক্রিকেট খেলা দেখার মতো সময় আছে, ফুটবল খেলা দেখার মতো সময় আছে, সব জায়গায় আমাদের সময় আছে। শুধু সময় নাই আমাদের মালিকের বেলায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সময় একজন রবের দাসত্ব আর গোলামি হবে, প্রশংসা হবে। চিল্লায়া একটু আওয়াজ দিয়ে জোরে বলেন কে? জোরে 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 আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহকে একটাবার ডাক দেন তো জোরে, আল্লাহ। জোরে আর তো হয় নাই, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। সর্বহালতে, সর্ব অবস্থায়, সর্ব টাইমে, প্রত্যেকটা সেকেন্ড, টাইম, মিনিট, ঘন্টা, দিন, রাত, প্রত্যেকটা সপ্তাহ, মাস যেন রবের দাসত্ব আর গোলামি আর প্রশংসার ভিতরে আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।